পাকা কলা দিয়ে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন। ঝটপট তৈরি হয়ে যাবে। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। ঝটপট টিফিনের জন্য চাইলেও কিন্তু তৈরি করে দিতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি। এত সহজে যে বানিয়ে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাস হবে না। এভাবে তৈরি করে দেখুন, এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পাকা কলা দিয়ে একদম হালকা ফুলকা একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাকা কলা। সবগুলো লাগবে না, 3টে কলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আবার দেখবেন এক এক সময় ঘরে কলা আনলে একটু বেশি পেকে যায়, খাওয়া হয় না, সেই কলা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখান থেকে একটা কলা নিয়ে নিচ্ছি। তো এখানে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে কলাটা ছাড়িয়ে নেব। এবারে মিক্সিং জারে 2 ভাগ করে নিয়ে নিচ্ছি। আরো একটা কলা ছাড়িয়ে 2 ভাগ করে দিয়ে দিলাম। আর নিয়েছি হাফ কাপ চিনি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর নিয়েছি হাফ কাপ টক দই। টক দই পরিবর্তে এ পর্যায়ে 2টো ডিমও নিতে পারেন। আর হাফ কাপ নিয়ে নিচ্ছি জাল করা ঘন দুধ। দুধটা ঠান্ডায় রয়েছে। আর নিয়েছি 1 কাপ ময়দা। আর এখানে মনে রাখতে হবে 1 কাপ ময়দার জন্য হাফ কাপ টক দই, হাফ কাপ চিনি, হাফ কাপ লিকুইড দুধ লাগবে। আমি এখানে কাপের মাপটা বলেছি। যদি আপনাদের হাতের কাছে মেজারিং কাপ না থাকে, যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেবেন। সেই বাটি মেপে এই সমস্ত উপকরণগুলো এরকম করে মাপ দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। মিক্সির ঢাকনা লাগিয়ে সবকিছু দেখুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখুন একদম ঘন একটা ক্রিমি মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবারে নিয়েছি চা চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার। আর যতটা বেকিং পাউডার ঠিক তার অর্ধেক হবে বেকিং সোডা। একদম সামান্য একটু চিমটি নিয়েছি লবণ। ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে এবারে একটুখানি ঘুরিয়ে নেব। এতে করে বেকিং পাউডার বেকিং সোডা একদম ভালোভাবে মিশে যাবে। এই কাজটা কিন্তু বাটিতে ঢেলেও কিন্তু মিশ্রণটা তারপরে বেকিং পাউডার বেকিং সোডা মেশাতে পারেন। তো সুবিধার জন্য আমি একবারে মিক্সিতেই করে নিচ্ছি। তো এই দেখুন মিক্সিতে আমি আবারও সুন্দর করে একদম সবকিছু ঘুরিয়ে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। আর এইদিকে একটা কলাকে ঠিক এরকম একটুখানি গোল গোল করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি। সুন্দরভাবে ঘিটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আর ভালোভাবে কিন্তু ঘিটা গরম হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে ধোঁয়া ছাড়ছে। গ্যাসের আঁচটা পুরো বন্ধ করে দিচ্ছি। কয়েক দানা চিনি ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে হালকা করে কয়েক দানা চিনি ছড়িয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু এখন একদম বন্ধ। এইদিকে যে কলাগুলো এরকম করে কেটে রেখেছি, এখান থেকে এবারে এরকম একটা একটা করে কলা নিয়ে ঠিক এখানে সাজিয়ে নিচ্ছি।
এই দেখুন ফ্রাইং প্যানটা ঠিক এভাবে করে কলা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। মিক্সিতে করে রাখা সবটুকু মিশ্রণ এই ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। সবটুকু যখন নেওয়া হয়ে যাবে হালকা করে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যদি হাওয়া থাকে বেরিয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এর বেশি সময় লাগবে না। 10 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলেছিলাম, তখন একটু কাঁচা ছিল, তো আরো 5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি। একটু কাঠি দিয়ে চেক করে নিতে হবে। এই দেখুন কাঠি কিন্তু পুরো ক্লিয়ার, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে উপর থেকে একটা থালা চাপিয়ে উল্টে বের করে নিতে হবে। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন নিচের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে কি দারুণ লাগছে। ফ্লেভারটা এত সুন্দর আসে, সেন্টটা এত দারুণ, দেখবেন খেয়ে মন ভরে যাবে। একটু কেটেও শেয়ার করছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। এই দেখুন ভেতর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। কলা দিয়ে একদিন ঝটপট এরকম করে বানিয়ে দেখতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, খেতেও দারুণ লাগে। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি, তাছাড়া কিন্তু চাইলে ঝটপট টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।